স্বাগত যাচাই ভিত্তিক অনুষ্ঠান ফ্যাক্ট স্ক্যানারে, যেখানে আমরা সোশ্যাল মিডিয়া ও অনলাইনে ভাইরাল হওয়া দাবিগুলো যাচাই করে থাকি। পুরো সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি জেরিন খান। আজকের পর্বে থাকছে 4টি আলোচিত দাবির বিশ্লেষণ। ডক্টর ইউনূসকে জড়িয়ে করিডোর বিষয়ে রাষ্ট্রপতির বক্তব্যটি ভুয়া, হজ যাত্রীদের বিমান দুর্ঘটনার দৃশ্য দাবিতে পুরনো ভিডিও প্রচার, আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদের মৃত্যুর দাবিটি গুজব, হাতিয়ার বর্তমান বন্যা পরিস্থিতির দৃশ্য দাবিতে পুরনো ছবি প্রচার। চলুন দেখে নেওয়া যাক কিভাবে ছড়ালো এসব গুজব। যাচাই করি তথ্য, খুঁজি সত্য। কেস 1, ডক্টর ইউনূসকে জড়িয়ে করিডোর বিষয়ে রাষ্ট্রপতির বক্তব্যটি ভুয়া। সম্প্রতি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু একটি জনসভায় ডক্টর ইউনূসের গোপন তথ্য ফাঁস করে দিয়েছে দাবিতে দেশ বিক্রির গোমর ফাঁস, সেনাপ্রধান যেহেতু করিডোর ইস্যু নিয়ে কথা বলেছে সেহেতু জনগণের ভাবা উচিত শীর্ষক শিরোনামে একটি ভিডিও ফেসবুকে প্রচার করা হয়েছে। ভিডিওটিতে তাকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য মার্কিন রাজনীতিবিদ হিলারি ক্লিন্টনের সঙ্গে আতাতের কথা বলতে শোনা যায়। তবে রিউমার স্ক্যানারের অনুসন্ধানে দেখা গেছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর বক্তব্য প্রদানের ভিডিওটি মানবিক করিডোর ইস্যুর সঙ্গে সম্পর্কিত নয়। এছাড়াও ভিডিওটি সাম্প্রতিক সময়েরও নয়। প্রকৃতপক্ষে বিগত সরকারের সময়ে 2023 সালে নিজ জেলা পাবনায় রাষ্ট্রপতিকে নাগরিক সংবর্ধনা প্রদানের অনুষ্ঠানে তার দেয়া বক্তব্যের ভিডিওর কয়েকটি খণ্ড খণ্ড ফুটেজের সমন্বয়ে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে। আলোচিত ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে রাষ্ট্রপতির সামনে থাকা পোডিয়াম নাগরিক সংবর্ধনা লেখাটির সূত্র ধরে কিওয়ার্ড সার্চের মাধ্যমে ইলেকট্রনিক গণমাধ্যম মাছরাঙা টিভির ইউটিউব চ্যানেলে 2023 সালের 16 মে সরাসরি পাবনায় নাগরিক সমাজের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে সরকারি এডওয়ার্ড কলেজের মাঠে সংবর্ধনা অনুষ্ঠান শীর্ষক শিরোনামে সরাসরি সম্প্রচারিত উক্ত অনুষ্ঠানের সম্পূর্ণ ভিডিওটি খুঁজে পাওয়া যায়। ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায় এটির 3 ঘন্টা 34 মিনিট 53 সেকেন্ডের সময় থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের দেওয়া বক্তব্যের বেশ কিছু অংশের সঙ্গে আলোচিত ভিডিওর বক্তব্যের মিল রয়েছে। উক্ত অংশে পদ্মা সেতু এবং তৎকালীন আওয়ামী লীগ সরকারকে পরাস্ত করতে ডক্টর মোহাম্মদ ইউনূসের জড়িত থাকার বিষয়ে তাকে বিভিন্ন মন্তব্য করতে শোনা গেলেও মানবিক করিডোর সম্পর্কিত কোনো আলাপ করতে শোনা যায় না। মূলত ডিজিটাল প্রযুক্তির সহায়তায় তার বক্তব্যের বিভিন্ন অংশ কাট ও মিরর করে সমন্বয়ের মাধ্যমে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে। অতএব রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে জড়িয়ে করিডোর ইস্যু নিয়ে করা আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি সম্পাদিত। কেস 2, হজযাত্রীদের বিমান দুর্ঘটনার দাবিতে পুরনো ভিডিও প্রচার। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ব্যাপকভাবে প্রচার করে দাবি করা হয়েছে মৌরিতানিয়ার হজযাত্রীদের বিমান দুর্ঘটনা। লোহিত সাগরের তীরে পবিত্র মক্কায় যাওয়ার পথে বিমান দুর্ঘটনার কবলে পড়ে 210 জনেরও বেশি হজযাত্রী শাহাদাত বরণ করেন, অর্থাৎ প্রচারিত ভিডিওটি উক্ত বিমান দুর্ঘটনার। এদিকে রিউমার স্ক্যানারের অনুসন্ধানে জানা গেছে প্রচারিত ভিডিওটি সম্প্রতি কোনো বিমান দুর্ঘটনার দৃশ্যের নয়, বরং ইন্দোনেশিয়ার লায়ন এয়ার নামের একটি এয়ারলাইনের এক যাত্রায় দুর্ঘটনার প্রায় শিকার হতে গিয়েও বেঁচে ফেরার দৃশ্যের দাবিতে অন্তত 6 বছর আগে থেকেই ভিডিওটি অনলাইনে বিদ্যমান। এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির একাধিক কি ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে ফিলিপাইন ভিত্তিক সংবাদ মাধ্যম ফিলিপাইন নিউজের ওয়েবসাইটে 2018 সালের 31 অক্টোবরে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে একটি ভিডিও সংযুক্তি পাওয়া যায় যার সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির তুলনা করলে সাদৃশ্য পাওয়া যায়। ভিডিওটি সম্পর্কে প্রতিবেদনটিতে বলা হয় 2018 সালের 29 অক্টোবরে লায়ন এয়ারের একটি বিমান দুর্ঘটনার শিকার হয়। উক্ত বিমানটির দুর্ঘটনার শিকার হওয়ার যাত্রার আগের আরেকটি যাত্রায় দুর্ঘটনার প্রায় শিকার হতে গিয়ে বেঁচে যায় এবং সংযুক্ত ভিডিওটি সে ঘটনার। উক্ত ভিডিওটি ভাইরাল ওয়েব ট্রেন্ডিং নামের একটি ফেসবুক পেজে আলোচিত দাবিতে প্রচার করা হয় এবং তার প্রেক্ষিতে উক্ত প্রতিবেদনে আলোচিত দাবিতে ভিডিওটি সংযুক্ত করা হয়। পরবর্তীতে ভাইরাল ওয়েব ট্রেন্ডিং নামের উক্ত ফেসবুক পেজ পর্যবেক্ষণ করলে আলোচিত দাবিতে উক্ত ভিডিওটি 2018 সালের 30 অক্টোবরে প্রচার হতে দেখা যায়।
এছাড়াও উক্ত ভিডিওটি ইন্দোনেশিয়ার 2018 সালের উল্লিখিত বিমান দুর্ঘটনার সঙ্গে সম্পৃক্ত দাবিতে আরও কয়েকটি প্ল্যাটফর্মে 2018 সালে প্রচার হতে দেখা যায়। ভিডিওটি ঠিক কবেকার এবং কোন ঘটনার সে বিষয়ে পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। তবে আলোচিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়, বরং অন্তত 6 বছর পূর্বের এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়। সুতরাং অন্তত 6 বছর পুরনো একটি ভিডিওকে সম্প্রতি মৌরিতানিয়ার হজযাত্রীদের নিয়ে বিমান দুর্ঘটনার দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে, যা মিথ্যা। কেস 3, আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদের মৃত্যুর দাবিটি গুজব। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ চিকিৎসারত অবস্থায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে মৃত্যুবরণ করেছেন শীর্ষক একটি দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে, আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদের মৃত্যুর দাবিটি সঠিক নয়, তিনি বেঁচে আছেন। এ বিষয়ে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করলে তাতে আলোচিত দাবির সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্য প্রমাণ পাওয়া যায়নি। পাশাপাশি প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করলেও মূলধারার গণমাধ্যম বা কোনো নির্ভরযোগ্য সূত্রে আলোচিত দাবিটির সপক্ষে কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি। পরবর্তী অনুসন্ধানে মূলধারার সংবাদ মাধ্যম আজকের পত্রিকার ওয়েবসাইটে গত 28 মে তারিখে এ বিষয়ে প্রকাশিত একটি ফ্যাক্ট চেক প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনটিতে বলা হয়, তোফায়েল আহমেদের মৃত্যুর দাবিটির বিষয়ে তার একমাত্র মেয়ে তাসলিমা আহমেদ মুন্নি আজকের পত্রিকাকে বলেছেন, আব্বু ভালো আছেন এবং সুস্থ আছেন। তোফায়েল আহমেদের পারিবারিক একটি সূত্র থেকেও 28 মে বিকেল 4টার দিকে তার মৃত্যুর তথ্যটি গুজব বলে নিশ্চিত করেছে। সূত্রটি জানায়, তোফায়েল আহমেদ আগের চেয়ে অনেকটা দুর্বল হয়ে গেছেন, তবে সুস্থ আছেন। সুতরাং আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ মৃত্যুবরণ করেছেন শীর্ষক দাবিটি মিথ্যা। কেস 4, হাতিয়ায় বর্তমান বন্যা পরিস্থিতির দৃশ্য দাবিতে পুরনো ছবি প্রচার। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় দমকা হাওয়া ও বৃষ্টিপাত হচ্ছে। এছাড়া দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সব ধরনের নৌ যোগাযোগ বন্ধ করে দিয়েছে প্রশাসন। এরই প্রেক্ষিতে 29 মে অন্তত দুপুর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি ছবি প্রচার করে দাবি করা হয়েছে ছবিগুলো হাতিয়ার বর্তমান পরিস্থিতির। তবে রিউমার স্ক্যানারের অনুসন্ধানে দেখা গেছে, প্রচারিত ছবিগুলো হাতিয়ার নয়, বরং এগুলো ভারত ও বাংলাদেশের নানা স্থানের পুরনো ছবি। এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত প্রথম ছবিটি নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে দৈনিক প্রথম আলোর ইংরেজি সংস্করণের ওয়েবসাইটে ফ্লাড ডেথ টোল রিচেস 13, 4.5 মিটার ইফেক্টেড শীর্ষক শিরোনামে 2024 সালের 23 আগস্টে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনটিতে একটি ছবিরও সংযুক্তি পাওয়া যায়, যার সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ছবিটির হুবহু মিল পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে প্রচারিত প্রথম ছবিটি সাম্প্রতিক সময়ের নয়। আলোচিত দাবিতে প্রচারিত দ্বিতীয় ছবিটি নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে সংবাদ মাধ্যম বাংলা 24-এর ওয়েবসাইটে শেরপুরে বন্যা পরিস্থিতি নিয়ে 2024 সালের 6 অক্টোবর প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে একটি ছবিরও সংযুক্তি পাওয়া যায়, যার সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ছবিটির হুবহু মিল রয়েছে। অর্থাৎ আলোচিত দাবিতে প্রচারিত দ্বিতীয় ছবিটিও সাম্প্রতিক সময়ের নয়। আলোচিত দাবিতে প্রচারিত তৃতীয় ছবিটি নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে ভয়েস অফ আমেরিকার ওয়েবসাইটে 2013 সালের 15 অক্টোবর কয়েকটি ছবি প্রকাশ হতে দেখা যায়, যেগুলো 2013 সালের 15 অক্টোবর ধারণ করা হয়েছে। উক্ত ছবিগুলোর মধ্যে একটি ছবির সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত তৃতীয় ছবিটির মিল পাওয়া যায়। অর্থাৎ আলোচিত দাবিতে প্রচারিত তৃতীয় ছবিটিও 2013 সালের 15 অক্টোবরের এবং ভারতের। অতএব হাতিয়ার বর্তমান পরিস্থিতির দৃশ্য দাবিতে নানা স্থানের পুরনো ছবি প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।